নির্বাচন মানেই টাকার খেলা, আমরা কিন্তু এই কথাগুলো শুনি নানান সময়। কিন্তু আসলে কি মনে হয় যে নির্বাচনে টাকার খেলা হয়, বা হলেও কোথায় হয়? সেগুলোর প্রমাণ কি আমরা পাই, নাকি আসলে এটা মুখরোচক গল্প, গুঞ্জন, নাকি সত্য? এটা আসলে গুঞ্জনে বলা চলে, কেননা মনে আপনি যে গুঞ্জন বলছে সেটার প্রমাণটা কি? গুঞ্জন বলছি, প্রমাণ আসলে এটা তো মানে যারা এখানে এফডিসিতে কাজ করেন, যারা আসেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা বলেন। যেমন একটি প্যানেল আরেক প্যানেলের পক্ষে বিপক্ষে কথা বলেন গিয়ে, এবং ওই প্যানেলটা আমি কিন্তু শুনেছি যারা ভোটাররা প্রচারণায় আসে তাদেরকে কিন্তু আসলে যাওয়ার সময় একটা কনভেন্স বা সম্মানী যেটাই বলি দেওয়া হয়। এটা কিন্তু সবাই বলে, বা এটার প্রমাণ বা হয়তো নির্বাচন আছে। মানে কিন্তু টাকার খেলা, নির্বাচন মানে তো টাকার ছড়াছড়ি, সেটা তো আপনিও জানেন, সবাই জানে। সব নির্বাচন মানে আপনি যদি আপনি এটা তো অবশ্যই বলবেন যে কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চন সাহেব শিল্পীরা এই অভিযোগ করেছে যে বা টাকা- আগে যারা ছিল যে শিল্পীদের নির্বাচনে কেন টাকার ছড়াছড়ি হবে। সব নির্বাচনে টাকার ছড়াছড়ি হয়, এটা যদি আপনি আপনার ঘরেও একটা নির্বাচন দেন সেখানেও টাকার ছড়াছড়ি হবে। কিন্তু আমার প্রশ্ন, বা কাঞ্চন সাহেব যেটা বলেছেন যে শিল্পীদের নির্বাচনে কেন টাকার ছড়াছড়ি হবে, এত পরিমাণ টাকার ছড়াছড়ি কেন হবে। তো যেহেতু এই বিষয়টা নিয়ে ক্লিয়ার কাট স্টেটমেন্ট বা আমাদের কাছে ওরকম কোনো প্রমাণ নেই, দালিলিক প্রমাণ নেই, সেহেতু এই বিষয়টা নিয়ে আমরা কোনো আর্গুমেন্ট করতে পারবো না। যেটা আপনি আমি আলোচনা করতে পারি যে হ্যাঁ, ও হয়তো হাওয়া থেকে পাওয়া এরকম খবর নিয়ে হয়তো আলোচনা হতে পারে, কিন্তু এটা নিয়ে বিস্তর আলোচনা করার কিছু নেই। মুহিব যদি কিছু যোগ করতে চান। না, যোগ করার আসলে তেমন কিছু নেই, কেননা মানে শিল্পী সমিতির এই চেয়ারে আসলে কোনো কিছুই নেই। হ্যাঁ, এখানে আসলে অস্তিত্ব লড়াইয়ের জন্য অনেকে কিন্তু টিকে মানে নির্বাচনে আসেন, সেটি কিন্তু আমরা দেখি। এবং যে কারণে মনোয়ার হোসেন ডিপজল সওদাগর আবারও এসেছেন, তার বিপরীতে নিপুণ আক্তার, মাহমুদ কলি, এই আর কি অস্তিত্ব, আর কি কিসের অস্তিত্ব? নিজেদের জানান দেওয়ার অস্তিত্ব। মানে শিল্পী সমিতির একটা মানে একজন শিল্পীর কি আসলে নিজের অস্তিত্ব জানান দিতে নির্বাচনই একমাত্র মাধ্যম? সে সিনেমা করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু নির্বাচন করি তার জানান দিতে হবে আমি শিল্পী, আমি শিল্পীদের জন্য কাজ করব। এখন দেখুন, এখানে শিল্পী সমিতির প্রায় 570 জন ভোটার আছে, এবং তারা কিন্তু যদি বলেন এবার আসলে কতজন ভোটার রয়েছে? এবার 570 জন, এবং তাদের নেতা হওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু লড়ে যাচ্ছেন। এবং এই যে নেতা হওয়ার পরেই কিন্তু তারা জানান দিবেন যে আসলে অস্তিত্ব লড়াই তারা টিকে গেছেন। কেননা কেউ সভাপতি হবেন, কেউ সাধারণ সম্পাদক হবেন, কেউ সহসভাপতি হবেন, এই বিষয়গুলো কিন্তু হোল্ড করে।